নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো কিন্তু আজকে কী বার আজকে হলো কিন্তু বৃহস্পতিবার, নিরামিষ। আজকে হলো বৃহস্পতিবার মানে তো নিরামিষের দিন। এই যে মেয়ের দুধ জাল দিয়ে দিয়েছি। এখন তো ওর স্কুল ছুটি আছে, স্পোর্টস চলছে, ওদের বড়দের স্পোর্টস চলছে স্কুল ছুটি আজকের থেকে একদম পুরো সোমবার অবধি টানা ছুটি। এই যে আমি দুধ জাল দিয়ে নিলাম, নিয়ে চাও করে নেবো। তারপরে এই যে ধনেপাতা গাছটা একটুখানি দেখিয়ে দিলাম কতটা বড় হয়েছে। এর থেকে বেশি আর বাড়বে না। এবার একটু তুলে তুলে কিন্তু খাওয়া শুরু করতে হবে, তা নাহলে আবার মানে তুলে কেটে নেবো, যেহেতু ওপর থেকে ডগা থেকে কেটে নিলে কিন্তু আবার পাশ থেকে ছাড়তে শুরু করবে। এই গাছ তো পালং শাক, এই ধনেপাতা, এইসব হচ্ছে এইরকমই গাছ। যত কেটে নেবে তত এপাশ ওপাশ থেকে আবার বাড়তে শুরু করবে গাছ। এবারে কটা ভাবছি তুলে নেব। বেশ মোটামুটি বড় হয়ে গেছে। এখানে অতটা রোদ পায় না তো, তবুও যতটুকুনি হয়েছে ততটুকুনি অনেক। পুরো ভরে গেছে কিন্তু ট্রেটা। একটু ফাঁকা ফাঁকা দেখিয়েছিলাম যখন বসিয়েছিলাম, এখন কিন্তু পুরো ট্রেটা একদম ভরে গেছে। ওই ট্রে মানে যেখানে বসিয়েছি আর কি, ওই একটা সোলার এর মধ্যে কী যেন ছিল, কাপ প্লেট মনে হয় ছিল ওটার মধ্যে, সেটার মধ্যেই মাটি দিয়ে ওই গাছগুলোকে করা হয়েছে। এই যেখানে আজকে টিফিনে হবে তো চাউমিন এই যে সিদ্ধ বসে দিয়ে, সিদ্ধ মানে ওই জল ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। আর ওখানে প্রেশার কুকারে হচ্ছে মেয়ের ডালিয়া হচ্ছে। ডালিয়াটা ছোটো বাটির মধ্যে করে সব সবজি টবজি দিয়ে মধ্যে বসিয়ে দিই। 4-5টা সিটি মেরে নিই, একটু বেশি করে সিটি মারি যাতে একটু গলা গলা মতো হয়, ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাহলে মাখতে বেশি সুবিধা হয়। তো এখনও ভালো করে চিবাতে পারে না, একটু গিলে গিলে নেয়, তো ওই প্রেশারে করে করলে সুবিধা হয় ভালো। এই যে এখানে হচ্ছে সবজিগুলো ভেজে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার সেহেতু নিরামিষ হবে, ডিম টিম কিছু পড়বে না। এই যে ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর এইসব দিয়েই কিন্তু চাউমিনটা আজকে বানিয়ে নেব, নিরামিষ ভেজ চাউমিন। এই চাউমিনটাও কিন্তু খেতে বেশ লাগে, ফুলকপি টুলকপি দিয়ে হয় তো বেশ ভালো লাগে খেতে। এই যে চাউমিন কিন্তু আমার একদম রেডি। সবসময় পেঁয়াজ ডিম দিয়ে না খেয়ে এরকম ভেজিটেবল দিয়ে চাউমিন করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। সামান্য একটুখানি ম্যাগির মশলা দিয়েছিলাম আমি, এতে দিলে কিন্তু আরও ভালো লাগে টেস্টটা। আর এই যে চাউমিন দিয়ে দিই। টুসু এসেছিলো, টুসু স্কুল ছুটি না, ওর আজকে ছুটি না, ওর কালকে ছুটি আছে, ও আজকে যায়নি স্কুলে, ও এসছে। ওই যে দুজনকে চাউমিন দিয়েছি, আর আমি একটু সস দিয়ে মেখে দিলাম, ও তো আবার সস দিয়ে খায় একটু। দিয়ে ওরা টিভি দেখছে, আগে পড়াটা হয়ে গেছে, পড়ে নিয়েছে, নিয়ে উঠে এই যে খেতে দিয়ে দিয়েছি। এবারে খেতে নিয়ে একটুখানি খেলবে। আর এখানে আমি ছোটো মাকে এই যে খাইয়ে দিচ্ছি। ওখানে ঠাম্মার সাথে ওই যে লাঠিটা নিয়ে আমাদের টুনিকে, মানে আমাদের মুরগিটার নাম হচ্ছে টুনি, ওকে হচ্ছে মানে মারবো এরকম দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, আর ওই যে খাচ্ছে বসে বসে। আর এখানে আমি শুক্তোটা বসিয়ে দিচ্ছি, আজকে শুক্তো রান্না হবে। এই যে কাঁচকলা, ডাঁটা, আর একটা কাঁচকলা ছিল, একটা কাঁচকলায় দিয়েছি, একটু লাল আলু ছিল, দুটো লাল আলু দিয়েছি, দুটো ডাঁটা ছিল সেইগুলো দিয়েছি, দিয়ে আজকে একটুখানি ওই যে শুক্তো করবো। অল্প ছিল সবজি, ওই অল্প দিয়ে একবেলার মতনই শুক্তোটা হবে। বড়ি আগে ভেজে নিয়েছি, আর উচ্ছেও ভেজে নিয়েছি আগে কেটে নিয়ে। আর এখানে হচ্ছে এটা মূলো ভাজা হচ্ছে। এই মূলোগুলো অনেক দিন ধরে ছিল ফ্রিজে, শুকনো শুকনো মতো হয়েছিলো, ভালো করে ছাড়িয়ে নিয়েছি গাটা নিয়ে। আর এই যেটা হচ্ছে ভাজা হচ্ছে আজকে। আর এখানে হচ্ছে বাঁধাকপি হচ্ছে আজকে। এই যে মটরশুঁটি আলু দিয়ে। ক্যামেরাটা আমার পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে বাঁধাকপির ধোঁয়াতে, এর উপরে ধরা যায় না একদম। এই যে এখানে আমাদের আলুগুলো কেটে রেখেছি, এই আলুগুলো হবে ভাজা, ছোটো আলু গোল গোল করে ভাজা, কিন্তু এই নিরামিষের দিন একদম হবে আমাদের, খুব ভালো লাগে ওই আলুটা ছোটো ছোটো করে, ছোটো আলুটা আর কি গোল গোল করে ভাজা, পাতলা পাতলা করে। আর এই আলুগুলো রেখেছি এই যে এইটাতে গ্রেট করবো, এই যে নিচের অংশটা এইটাতে গ্রেট করলে একদম পুরো চিপসের মতো পাতলা পাতলা হয়ে বেরিয়ে আসে। বড় মতো চিপস দিয়ে ভাত খাবে। জলের বালতি ফেলে দিল, আমাকে আমার থেকে পড়ে আছে।
যে এখানে মা ওখানে আনাজ কাটছে, মানে দোকানের জন্য মনে হয় পেঁয়াজ টিয়াজ কাটছে, ওই পেঁয়াজি হবে দোকানে। এখানে এই যে আলুর চিপসটা মেয়ের খাওয়ার আগেই আর কি আলুর চিপসটা ভেজে দিয়েছি। চান টান করে এসে পুজো সব মানে সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে আজকে তো আমি পুজো দিতে পারি না, এত দেরি হয়েছে, বাবা দিয়েছে আজকে পুজো। এই যে আমি এসে চিপসটা করে দিচ্ছি, ও খাবে। এই যে বাঁধাকপিটা, এই মটরশুঁটি দিয়ে এই বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিই না, এটাতে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিই। গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে যদি করা হয় না নিরামিষ বাঁধাকপিটা, বেশ কিন্তু ভালো লাগে খেতে। একটা অন্যরকম টেস্ট। যারা যারা করে মানে দেখেননি, আগে কোনোদিন ট্রাই করে দেখেননি, সবসময় কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখেন, একবার কিন্তু এরকম করে অবশ্যই খেয়ে দেখবেন। শুকনো লঙ্কা গোটা একটু কেটে কেটে দিতে হবে, আর হচ্ছে তেজপাতা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, একদম অন্যরকম হয় টেস্টটা, আছে কাঁচা লঙ্কা দিয়ে করার থেকে আর কি। এই যে আলু ভাজা এখানে, আর ওটা হচ্ছে মূলো ভাজা। মূলো ভাজার ফার্স্টে দেখালাম, মূলো ভাজা, এখানে আলু ভাজা হয়েছে। এই যে এই শুক্তোটা হচ্ছে মার জন্য চিনি ছাড়া আগে তুলে রেখেছি, মা তো চিনি দিয়ে দেবো না, মার জন্য আলাদা। আর এটা হচ্ছে আমাদের একটু চিনি দিয়ে ওই শুক্তোটা, চিনি দিয়ে শুক্তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য মারটা আগে তুলে নিয়েছি। আর ওটা হচ্ছে বাঁধাকপি, আর এইটা হচ্ছে এই যে ভেজিটেবিল দিয়ে যে সবজি দিয়ে যে ডালটা, মুগ ডাল করেছি এটা আজকে হচ্ছে সবজি দিয়ে মুগ ডাল হয়েছে। মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সবজিগুলোকে ভেজে দিয়ে আজকে ওই সবজি দিয়ে ডাল হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা করেছি, 2 রকম পাঁপড় ভাজা, মেয়ের জন্য একটা করেছে, আমাদের জন্য একরকম, 2 রকম পাঁপড় ভাজা হয়েছে। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়ার আইটেম। বৃহস্পতিবার নিরামিষ, আবার কালকে একটা দিন হচ্ছে শুক্রবার, সেদিন আমিষ হবে, আবার তার পরের দিন শনিবার নিরামিষ হবে, সেখানে আবার অন্যরকম কিছু আইটেম হবে। নিরামিষের দিন এরকম অনেক রকম টুকটাক হয়ে যায় করতে করতে, এটা সেটা ওটা করতে, ভাজা ভুজি তরকারি করতে করতে মোটামুটি হয়ে যায় অনেক রকমের পদ। তো দুবেলা খাওয়া যদি আলু ভাজাটা রেখে দেওয়া হবে দুবেলা, মানে ওবেলার জন্য আর কি, বিকেলের জন্য মূলো ভাজা টাজা শুক্তো টুক্তো দিয়ে, তারপর ওই বাঁধাকপি তরকারি এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল সন্ধ্যাবেলা এরা দুজন এখানে কিন্তু খেলা করতে বসে গেছে। মেয়ের আন্টি পড়িয়ে চলে গেছে, তারপরে হচ্ছে এটা উপরে এসে এই যে খেলা করছে। দুজনের ওই চলতে থাকছে মারপিট খুনসুটি। আর এখানে এই যে নিচে চলে এসেছিলাম, এসে এই যে বড় মাকে ঘরে মনে খেতে দিয়েছে, আর এখানে ছোটো মাকে আমি খাইয়ে দিচ্ছি। টুসু আছে ওখানে, ওর ঠাম্মা আছে, খেলা করছে। ওই যে একটা কাগজ দিয়েছে, ওইখানে একটা কালার পেন্সিল দিয়েছে, দিয়ে ওখানে লিখছে আর এই যে খেয়ে নিচ্ছে। খাওয়াতে তো কত রকমের মানে যে সাধ্য সাধনা করতে হয়, এই যে খাওয়াতে, 2 মুঠো খাবার পেটে ঢোকাতে, তার মানে ভগবানই জানে বাবা কবে যে নিজেরা এরা খাওয়া শিখবে। বড় তবু এখন একটু শিখেছে, তবুও ওর পেছনে এখন চিল্লাতে হয়। ছোটোটা তো এখন একদমই ওই একদম শুয়ে পড়েছে, এবারে শুয়ে পড়ে আছে, তখন বসে বসে আঁকছে, এবার শুয়ে পড়ে ও আঁকছে, এই আবার উঠে বসেছে, মানে শুয়ে মানে ও আনন্দ পাচ্ছে ওটাতে, ও আঁকছে আনন্দ পাচ্ছে ওটাতে। ও যে ভাত লেগেছে আবার আমাকে দেখাচ্ছে, হাতে ভাত লেগেছে, মুছে নাও। এখানে মাদের খাওয়া হয়ে গেছে বা আমার, এখানে আমরা খেতে বসে গেছি রাত্রিবেলা। এই যে মুখের সামনে ক্যামেরাটা অন করে বসেছিলাম, হাসি পেয়ে গেছে ওর, খেতে বসেছে। আমি রুটি খাচ্ছি, ও ভাত খাচ্ছে, আমি তো রুটি খাই, খুব কম দিন রাত্রিবেলা ভাত খাই, তাহলে রুটি খাই। এই যে রুটি, ডাল, আলু ভাজা, একটু বাঁধাকপি তরকারি। এই কি করছো তুমি নানু, কি করছো? একটু হাই করে দাও তো, একটু হাই করো। আসবি তো, চিন্তা করতে পারো তুমি। এই যে ফোনটা কিছুতেই দেবে না, এই যে ফোন দেবে না, ও হাত থেকে নাচবে, ফোন নিয়ে গান চালিয়ে দিতে পারো, নাচবে, কিছুতেই দেবে না। আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম, আজকের ব্লগটা। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, নমস্কার।